1936 সালের 19শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়িতে জিয়াউর রহমানের জন্ম। পিতার চাকরি সূত্রে জিয়াউর রহমান করাচির একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ডিজে কলেজে ভর্তি হন। তবে সে বছরই তিনি কলেজ ছেড়ে কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। জিয়াউর রহমান 1955 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করে দীর্ঘ সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও সামরিক গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিলেন। 1965 সালে পাক ভারত যুদ্ধে একটি কোম্পানির অধিনায়ক হিসেবে খেমকারান সেক্টরে তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করেন। 1966 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ইন্সট্রাক্টর পদে নিয়োগ লাভ করেন। 1969 সালে জয়দেবপুরের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে উপ অধিনায়ক এবং পরে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়কের দায়িত্ব পালন করেন মেজর জিয়াউর রহমান। 1971 সালের 25শে মার্চের পর পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করলে বাংলার জনসাধারণের কাছে সম্পূর্ণ অপরিচিত এই মেজর জিয়া তাৎক্ষণিকভাবে জাতির প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh and that the government চট্টগ্রামের কালুরঘাটে 1971 সালের 26শে মার্চ প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মীদের অনুরোধে 27শে মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ইংরেজিতে পাঠ করেন মেজর জিয়াউর রহমান, যা দিশেহারা মানুষকে দিকের আশা যোগায়। Neutrality, second, peace, and third, friendship to all and enmity to none. May Allah help us. Joy, Bangla. মেজর জিয়াউর রহমান এভাবেই মুক্তিযুদ্ধের পুরোভাগে চলে আসেন। এই সময় জিয়া এবং তার সশস্ত্র বাহিনী বেশ কয়েকদিন চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। পরবর্তী সময় পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানের মুখে কৌশলগত কারণে তারা সীমান্ত অতিক্রম করেন। মুক্তিযুদ্ধকালে যুদ্ধ পরিকল্পনা ও পরিচালনায় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1971 সালের জুন মাস পর্যন্ত 1 নম্বর সেক্টরের অধিনায়ক হিসেবে এবং পরে জেড ফোর্সের প্রধান হিসেবে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান নিজেকে অসম সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত করে তোলেন এবং সাহসিকতার জন্য তাঁকে বীরুত্তম খেতাবে ভূষিত করা হয়। স্বাধীনতার পরে জিয়াকে প্রথমে কুমিল্লায় ব্রিগেড কমান্ডার এবং জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনী ডেপুটি চিফ অফ স্টাফ পদে উন্নীত করা হয়। 1973 সালের মাঝামাঝি তিনি ব্রিগেডিয়ার এবং বছরের শেষ নাগাদ মেজর জেনারেল পদে উন্নীত হন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর 25শে আগস্ট জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। 1975 সালের 3রা নভেম্বর খালেদ মোশাররফ যখন সামরিক অভ্যুত্থান ঘটান তখন জিয়াউর রহমানকে পদত্যাগে বাধ্য করা হয় এবং গৃহবন্দী করে রাখা হয়। 1975 সালের 7ই নভেম্বর সেনা বিদ্রোহ তাঁকে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এবং জিয়াউর রহমান পুনরায় সেনাপ্রধান হন এবং নিজেকে স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। অবশ্য একই দিনে রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ
সায়েমকে দায়িত্ব দেওয়ার পর রাষ্ট্রপতিকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং 3 বাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান, এয়ার ভাইস মার্শাল M.G. তোয়াব ও ব্রিগেডিয়ার অ্যাডমিরাল M.H. খানকে উপপ্রধান সামরিক আইন প্রশাসক করা হয়। 1976 সালের 19শে নভেম্বর জেনারেল জিয়া বিচারপতি সায়েমকে সরিয়ে পুনরায় নিজে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন। অবশেষে 1977 সালের 21শে এপ্রিল রাষ্ট্রপতি সায়েম পদত্যাগ করলে মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ নামে একটি নতুন ধারণার প্রবর্তন করেন এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ, সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের ঐক্য ও সংগতির ওপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর জিয়াউর রহমান দেশে শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারে পুলিশ বাহিনীকে শক্তিশালী করেন এবং পুলিশের সংখ্যা 40,000 থেকে 70,000-এ উন্নীত করে তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তিনি সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 90,000-এ উন্নীত করেন। জিয়ার ক্ষমতায়নের পরে সশস্ত্র বাহিনীর মধ্যে বেশ কটি সেনা বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়। এসব বিদ্রোহ দমনে এবং সেনাবাহিনীর শৃঙ্খলা সঙ্গত করতে জিয়াউর রহমান সেনা বিদ্রোহে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় অবস্থান নেন, ফলে বিপুল সংখ্যক সামরিক অফিসারের মৃত্যুদণ্ড কার্যকর হয়। 1978 সালের ফেব্রুয়ারি মাসে তিনি উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে প্রধান করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগো দল প্রতিষ্ঠা করেন। এবছরই জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন। 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি BNP গঠন করেন এবং নিজে এ দলের চেয়ারম্যান হন। 1979 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে BNP সংসদের 300 আসনের মধ্যে 207টি আসনে জয়যুক্ত হয়। 1979 সালের 1 এপ্রিল জাতীয় সংসদের প্রধান অধিবেশনে শাসনতন্ত্রের 5ম সংশোধনী গৃহীত হলে 1979 সালের 9 এপ্রিল সামরিক আইন প্রত্যাহার করা হয়। ফলে দীর্ঘ 4 বছর পর দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা পুনর্বহাল হয়। রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান অর্থনীতির উপর বিশেষ করে কৃষি, ব্যক্তি মালিকানাধীন শিল্প ও রপ্তানি ক্ষেত্রে উন্নয়নে গুরুত্ব আরোপ করেন। তিনি বন্ধুত্বপূর্ণ আঞ্চলিক সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারত সহ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। 1981 সালের 30 মে চট্টগ্রামে সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে মেজর জেনারেল জিয়াউর রহমান নিহত হন।